সুজি দিয়ে এত কিউট কিউট পুলি পিঠে আর নরম তুলতুলে কতটা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে দেখুন, পুরো একদম ঠাসা, কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ভাপা পুলি পিঠে বানাবো, একদম ছোট্ট কিউট কিউট। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। পুলি পিঠেটা বানানোর জন্য এখানে 1 বাটি নিয়েছি সুজি আর সম পরিমাণে নিয়েছি চালের আটা। শুকনো আতপ চালের আটা সম পরিমাণেই নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। সুজিটা প্রথমে দিয়ে দেব, কারণ কি সুজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। সুজিটা এখানে ফুটতে শুরু করলে এই অবস্থায় চালের আটাটা দিয়ে দেব। অল্প অল্প দেব আর মেলাতে থাকবো। এইভাবে মিলিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডোটাকে। এবার নামিয়ে নেব। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটাকে কুড়িয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড়টা এখানে ফুটছে, এই অবস্থাতে আমি নারকেলটা দিয়ে দেব। একটা বড় নারকেল নিয়েছি, পুরোটা নিয়ে নিলাম। যতটুকুনো প্রয়োজন ততটুকুনই আমি ব্যবহার করব। ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে মাখিয়ে নেব। পুরটা এখানে পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেব। এইভাবে করে ছোট ছোট লেচি নিয়ে নিচ্ছি, ঠিক লুচির মতন করে লেচিটা নিচ্ছি। এই যে হাতে এইভাবে গোল করে নিচ্ছি। একটা বাটির শেপ দিয়ে নিয়েছি, নর্মালি যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি ঠিক ওই রকম। সেগুলো একটু বড় বড় বানাই আর এগুলো একটু ছোট ছোট, মানে এক কামড়েই পুরো মুখের মধ্যে খাওয়া হয়ে যাবে। কামড়ে খেতে হবে না, পুরোটাই মুখের মধ্যে দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে। এইভাবে চেপে নিচ্ছি। এবার মুড়ে নেব। এই যে এইভাবে করে আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লুচির মতন করে লেচি নিয়ে নিচ্ছি। আর এইভাবে ডোটাকে যত ভালোভাবে সেদ্ধ করে নেবেন, পিঠেগুলো তত নরম হবে সুন্দর। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠে কোনোভাবে ফাটছে না।
ডোটাকে যত ভালোভাবে সেদ্ধ করা হবে পিঠেগুলো নরমও হবে আর কোনোভাবে ফেটে যাবে না। কড়াইতে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি, এর উপরেই কিন্তু পিঠেগুলো নিয়ে নেব। আর কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে মানে সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিলে উঠে আসবে। এবার আমি ঢাকনাটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নেব। একটু ঠান্ডা করে তারপর নামাবো, এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এই যে দেখুন, এগুলো কত সুন্দরভাবে ছেড়ে আসছে, একটাও পিঠে ভাঙেনি। এইভাবে সবগুলো আবারও ভাপিয়ে নিচ্ছি। সুজি দিয়ে এত কিউট কিউট পুলি পিঠে, আর নরম তুলতুলে কতটা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে দেখুন, পুরো একদম ঠাসা, কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।